অ্যামোনিয়ার প্রস্তুতি অর্থাৎ NH3 প্রস্তুতির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস। দেখো এবারে এই অ্যামোনিয়া প্রস্তুতি বা NH3 প্রস্তুতিকে, অ্যামোনিয়া সংকেত হচ্ছে NH3। এই অ্যামোনিয়া প্রস্তুতি বা NH3 প্রস্তুতিকে আরো অনেক ধরনের কোশ্চেন হিসেবে আসতে পারে পরীক্ষায়। যেমন হচ্ছে অ্যামোনিয়ার শিল্প পদ্ধতি কি আসতে পারে, না অ্যামোনিয়ার শিল্প পদ্ধতি আসতে পারে, বা দিয়ে হচ্ছে হেবার পদ্ধতি আসতে পারে, অথবা হেবার বস পদ্ধতি। এই তিনটে নাম দিয়ে পরীক্ষায় আসতে পারে অ্যামোনিয়া পদ্ধতি। যদি তোমাকে বলা হয় যে হেবার বস পদ্ধতি লেখো, তো তোমাকে এটাই লিখতে হবে। যদি বলা হয় হেবার পদ্ধতি লেখো, তো এটাই লিখতে হবে। অ্যামোনিয়া শিল্প পদ্ধতি বললেও এটাকে লিখতে হবে। আমি তোমাদের যেভাবে শেখাবো এখন। দেখো এবারে না, তোমাদের ফার্স্টে বলে দিচ্ছি যে অ্যামোনিয়া প্রস্তুতি করার জন্য যে গ্যাসগুলো লাগে আমাদের বিক্রিয়ায়, সেই গ্যাসগুলো কি কি, না এখানে লিখলাম। দেখো বিক্রিয়ায় অংশকারী গ্যাসগুলো হলো হচ্ছে না নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেন লাগে এবং হাইড্রোজেন লাগে। কত কত অনুপাতে লাগে, না নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত থাকবে 1:3 অনুপাত। অর্থাৎ নাইট্রোজেন এখানে 1 অনুপাতে থাকবে এবং হাইড্রোজেন এখানে 3 অনুপাতে থাকবে। মানে N2:H2 হচ্ছে 1:3 অনুপাতে থাকবে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাতটা 1:3 অনুপাতে থাকবে। এখানে আমি নাইট্রোজেন দিলাম আর প্লাস এখানে হাইড্রোজেন দিলাম। কি বললাম, না নাইট্রোজেন থাকে 1 অনুপাতে, নাইট্রোজেনের সামনে 1 আছে মানে কিছু নেই, মানে 1 আছে। আর হাইড্রোজেন থাকে 3 অনুপাতে, তার মানে হাইড্রোজেনের সামনে কিছু নেই, মানে 3 দিতে হবে। N2+3H2 এটা হলো। এবার আমরা বিক্রিয়া করবো। বিক্রিয়ার জন্য আমাদের কি করতে হবে, ডাকতে আনতে হবে। আমাদের মাথায় একটা কোশ্চেন এলো যে এটা এমনি কেন হলো, যে এদিকে একটা মুখ গেল এদিকে একটা মুখ গেল। আমরা সাধারণত কি করেছি, না এইখানে একটা বিক্রিয়ার পদার্থ রয়েছে, মানে এখানে একটা যৌগ রয়েছে। যদি এটা কোনোদিন বিক্রিয়া করা হয়, তাহলে এরকম একটা অ্যারো দিয়ে পরে এখানে এখানে বিক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা কি জানি যে এখানে যে পদার্থটা থাকে, মানে এখানে যে যৌগটা থাকে, এই যৌগটা বিক্রিয়া হয়ে পরে এখানে একটা নতুন যৌগ উৎপন্ন করে। তো এই যে অ্যারোটা, এই অ্যারোটার মানে হচ্ছে যে এখান থেকে ডাইরেক্ট ওখানেই বিক্রিয়া করবে। মানে এখান থেকে বিক্রিয়া হয়ে পরে ওই দিকেই যাবে, ওই দিক থেকে কোনোদিন এখানে আসবে না। কিন্তু ডবল অ্যারো মানে হচ্ছে একটা এদিকে মুখ একটা এদিকে মুখ। একটা মুখ ধরে গেছে ওই দিক থেকে ওই দিকে, আর একটা মুখ ধরে এসছে এদিক থেকে এদিকে। তার মানে হচ্ছে এইখান থেকে বিক্রিয়া হয়ে ওইদিকেও যেতে পারে, আর ওইখান থেকে বিক্রিয়া হয়ে এদিকেও আসতে পারে। মানে দুদিকেই বিক্রিয়া হতে পারে, মানে এদিক থেকে ওইদিকেও যাবে, ওই দিক থেকে এদিকেও আসবে, হতেই পারে দুদিক থেকে বিক্রিয়া হবে। তো এইরকম বিক্রিয়াগুলোকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। ওটাই তোমাদের আমি লিখেছি এখানের মধ্যে, যে অ্যামোনিয়া হলো একটি উভয়মুখী বিক্রিয়া। কি বললাম, না অ্যামোনিয়ার বিক্রিয়া কেমন ধরনের হয়, না এদিক থেকে ওই দিকেও যেতে পারে, ওই দিক থেকে এদিকেও আসতে পারে। এখান থেকে যদি আমি অ্যামোনিয়া তৈরি করা শুরু করি, তো এই দিক থেকে অ্যামোনিয়া ওখানে গিয়ে তৈরি হবে, আবার অ্যামোনিয়া থেকে এখানে জিনিসটা আবার ফেরত চলে আসতে পারে। তো ওই জন্য অ্যামোনিয়াকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। এইবারে এই অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কিছু কিছু জিনিস লাগে। বিক্রিয়া শুরুতে এমনি এমনি হয়ে যায় না, বিক্রিয়ার জন্য অনেক জিনিসপত্র লাগে। তো সেগুলো আমরা দেবো। প্রথমে আমরা দেবো অনুঘটক এবং উৎসেচক। অনুঘটক জিনিসটা কি, না অনুঘটক হচ্ছে কোনো একটা বিক্রিয়া দ্রুত হওয়ার জন্য অনুঘটক ব্যবহার করা হয়। একটা তোমাদের জিনিস বোঝাই, যে অনুঘটকের কাজ হচ্ছে, অনুঘটকের কাজ বিক্রিয়ার হার বৃদ্ধি। কি বললাম, অনুঘটকের কাজ বিক্রিয়ার হার বৃদ্ধি, মানে বিক্রিয়া অনেক স্পিডে করানো হয়। আর একটা জিনিসের উৎসেচক। উৎসেচকের কাজ, উৎসেচকের কাজ হচ্ছে অনুঘটকের স্পিড বাড়ানো হয়। উৎসেচক অনুঘটকের স্পিড বাড়ায়, অনুঘটক বিক্রিয়ার স্পিড বাড়ায়। এর ফলে দেখো দ্বিগুণ স্পিড পাচ্ছে, একটা এর থেকে এখানে স্পিড পাচ্ছে, একটা এর থেকে এখানে পাচ্ছে, বলে এখানে হচ্ছে। মানে এক হচ্ছে উৎসেচক থেকেও বিক্রিয়ার হার বৃদ্ধি হচ্ছে, এক অনুঘটক থেকেও বিক্রিয়ার হার বৃদ্ধি হচ্ছে। এর ফলে কি হয়, বিক্রিয়া অনেক স্ট্রং হয়ে যায় এবং অনেক দ্রুত সম্পন্ন হয়। তো ওই জন্য আমরা অনুঘটক আর উৎসেচক দুটোকে একসাথে ব্যবহার করে থাকি। আমরা এখানের মধ্যে ওটাই করবো, না প্রথমে উৎসেচক ব্যবহার করবো। উৎসেচক কি লিখবো, দেখো তোমাদের বলে দিচ্ছি আমি অ্যামোনিয়া প্রস্তুতির জন্য উৎসেচক কি কি লাগে। মলিবডেনাম উৎসেচক তোমাদের লাগে Al2O3, মানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এইটা লাগে। K2O মানে কি, পটাশিয়াম অক্সাইড।
এই তিনটে উৎসেচকের মধ্যে তোমরা যে কোনো একটা উৎসেচক দিয়ে অ্যামোনিয়া তৈরি করতে পারো। কি কি বললাম? মলিবডেনাম উৎসেচক দিতে পারো, অথবা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারো, অথবা K2O পটাশিয়াম অক্সাইড দিতে পারো। যে হয় দেবো মলিবডেনাম, নয় দেবো Al2O3, নয় দেবো K2O। অনুঘটক কি লিখবো? অনুঘটক দেবো আমরা অনুঘটক, দেখো লিখে দিয়েছি। অনুঘটক দিতে হয় আমাদের আয়ন চূর্ণ বা হচ্ছে লৌহ চূর্ণ, যেটাকে বলা হয় Fe। অনুঘটক দেবো হচ্ছে আমরা Fe, আয়ন চূর্ণ বা লৌহ চূর্ণ। প্রথমে বললাম যে অনুঘটক আর উৎসেচকের কাজ হচ্ছে বিক্রিয়ার হার বৃদ্ধি করানো, ওই জন্য অনুঘটককে দেওয়া হয়, উৎসেচককে দেওয়া হয়। দুটো একসাথে করলে কি হয়? বিক্রিয়া আরো বেশি দ্রুত, মানে আরো বেশি দ্রুত সম্পন্ন হয়। এটা বুঝলাম। দেখো উৎসেচক আর অনুঘটক দেওয়া হলো আমাদের একটা বিক্রিয়ার মধ্যে। এবারে একটা বিক্রিয়া ঘটানোর জন্য আরো অনেক কটা জিনিস লাগে। কি কি লাগে? না, উষ্ণতা লাগে, চাপ লাগে, তাপ লাগে প্রভৃতি। আমরা দেখো অ্যামোনিয়া প্রস্তুতি করার জন্য আমাদের উষ্ণতা লাগে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যামোনিয়া প্রস্তুতির জন্য আমাদের উষ্ণতা লাগে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। তো আমরা কি লিখবো? 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন, কমা। চাপ কত লাগে দেখো, আমাদের চাপ লাগে হচ্ছে 200 থেকে 250 এটিএম। চাপ লাগে 200 থেকে 250 এটিএম। এটিএম মানে হচ্ছে অ্যাটমসফিয়ার, এটিএম মানে অ্যাটমসফিয়ার। এটা একটু বাড়াই, এটিএম মানে অ্যাটমসফিয়ার। এইবারে এই নাইট্রোজেন এর 1 অণু এবং হাইড্রোজেনের 3 অণু কি হয়? 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 থেকে 250 এটিএম চাপে মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড উৎসেচকের মাধ্যমে এবং লৌহচূর্ণ অনুঘটকের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করে কি? না, NH3 প্লাস তাপ। তাপ কেন উৎপন্ন করে? না, প্রচুর পরিমাণে এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। কেন হয়? দেখো সেন্টিগ্রেডটা 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে এখানের মধ্যে। এখানে যখন প্রচুর পরিমাণে তাপ আসে, তখন তাপটা তো আর উধাও হয়ে উড়ে যায় না, এই তাপটা এখানে বেরিয়ে আসে অনেকটা, আর উৎপন্ন হয় NH3। এবার একটা জিনিস দেখো, ব্যালেন্স করতে হবে আমাদের। এখানে আছে দেখো N দুটো, নাইট্রোজেন দুটো আছে, এখানে নাইট্রোজেন দেখো একটা, ব্যালেন্স হয়নি, আর একটা লাগবে। আর একটা তার জন্য আমাদের কি করতে হবে? সামনে নাইট্রোজেনকে 2 করতে হবে। দেখো 2 N হয়ে গেল, এখানে N2, মানে দুটো নাইট্রোজেন এখানেও আছে, দুটো নাইট্রোজেন এখানেও আছে। এবার একটা জিনিস দেখো, আমাদের এখানে হাইড্রোজেন আছে 3, এখানে 2, 3 দুগুণে 6। এখানে হাইড্রোজেন আছে 3, এখানে আছে 2, 3 দুগুণে 6। তার মানে এখানে ব্যালেন্স মিলে গেল। আমি আরেকবার এটাকে রিপিট করছি, তোমরা পরীক্ষার খাতায় এই বিক্রিয়াটা লিখে পড়ে, এই যে বিক্রিয়াটা লিখবে পরীক্ষার খাতায়, তারপরে একটা ব্যাখ্যা দিতে ছোট মতো। তোমরা পরীক্ষায় এই বিক্রিয়াটা লিখবে, তারপর একটা ছোট মতো ব্যাখ্যা দেবে। আমি একবার রিপিট করছি দেখো। না, N2 এবং H2, কি বললাম? N2 এবং H2 1:3 অনুপাতে নিয়ে, N2 এবং H2 1:3 অনুপাতে নিয়ে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 থেকে 250 এটিএম চাপে মলিবডেনাম অথবা Al2O3 অথবা K2O উৎসেচকের উপস্থিতিতে Fe অনুঘটক বা লৌহচূর্ণ অনুঘটকের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করে হচ্ছে 2NH3 প্লাস তাপ। 2NH3 প্লাস তাপ এটা উৎপন্ন করে। এর ফলে আমাদের কি হয়? না, অ্যামোনিয়া দেখো প্রস্তুতি হয়ে গেল। 2NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া। দেখো এখানের মধ্যে আমাদের অ্যামোনিয়া প্রস্তুতি হয়ে গেল 2NH3, এটা মনে হচ্ছে অ্যামোনিয়া, 2 অণু অ্যামোনিয়া। 2 অণু অ্যামোনিয়া প্রস্তুতি হয়ে গেল।